জন্মের পরে সূরা ফাতিহা এতবার পড়লাম, এতবার শুনলাম, আল্লাহর কসম একটা বারের জন্য বিরক্তি ভাব আসে না। এক এক ইমামের পিছনে এক এক রকম তেলাওয়াতে মজা লাগে। যার কণ্ঠ যত সুন্দর তার পিছনে দাঁড়ায় থাকতে তত মজা লাগে। ধানমন্ডি তাকওয়া মসজিদে আমরা প্রায় দিন ফজরের নামাজ পড়ি, কিন্তু আজীব এক দৃশ্য দেখলাম যে এই মসজিদে ফজরের টাইমে দ্বিতীয় তৃতীয় কাতারগুলা বেশিরভাগ 14, 15, 16 বছরের বাচ্চা দিয়া বইরা থাকে। 6-এ 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, শীতের ভিতরে খেতা কম্বল লইয়া প্রথম দ্বিতীয় কাতারে দাঁড়ায় থাকে। যেদিন প্রথম ফজরের নামাজ পড়লাম সেদিন আশ্চর্য হয়ে গেলাম। এই ঠান্ডার ভিতরে অনেক মা বাবারাই তো কম্বল রাইখা নামাজে দাঁড়ায় না, আবার এই ঠান্ডার ভিতরে 13-14 বছরের বাচ্চারা কেমনে মসজিদে আসে? দুই একজনকে ডাইকা বললাম, ফজরের টাইমে তোমরা তো ঘরে ঘুমায় থাকার কথা, মসজিদে কেন আসলা? তারা জবাব দিল, হুজুর ইমাম সাহেবের তেলাওয়াতটা এত চমৎকার লাগে, যতক্ষণ দাঁড়ায় থাকি মনে হয় পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম আওয়াজ আমরা শুনতে পাই। খারাইলাম ইমামের পিছনে তেলাওয়াত শুনলাম, এত চমৎকার তেলাওয়াত মনে হয় নামাজের ভিতরে আর এক জায়গায় হারায়া যায়। আল্লাহর দয়ায় জীবনে অনেক দেশে গেছি, সব জায়গার সূরা ফাতিহা তো একই আওয়াজ, ঠিক না বেঠিক? কিন্তু এক একজনের কথার ধরন, তেলাওয়াতের ধরন এক এক রকম হয়। রমজান মাসে যখন মক্কায় যাই, বিশ্বাস করেন কোরআনের আওয়াজ যখন ইমাম সাহেবরা নামাজে তেলাওয়াত করে মনে হয় যেন রসগোল্লা খাওয়ায়া দেয়, এত মজা লাগে নামাজে কোরআন তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনদের 3 নম্বরের গুণ হলো, 2 নম্বরের গুণ হলো মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? তাদের ঈমান বেড়ে যায়। আপনাদের চট্টগ্রামে শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যখন বয়ান করত তখন হাজার হাজার হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হতো। এটা তারে দেখা না, কোরআনের আকর্ষণে। এটা বুঝতে হবে আপনাদেরকে যে কোরআন এমন এক অমেয় বাণী, এটা মানুষের ভাষা না। এটা কার ভাষা? এটা আল্লাহর ভাষা। এই সমাজের মা বাবারা ছেলে মেয়েদেরকে প্রাইভেট কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয় আর শাসন করে, এর অর্ধেক শাসন তাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য করে না। কথা আসতে বলবেন না, ঠিক না বেঠিক? সকালবেলা কোচিং এ যাও, তাড়াতাড়ি যাও, মাইয়ায় যাওয়ার আগে মায় আগে যায়, বাপে পোলায় যাওয়ার আগে বাপে ব্যাগ লইয়া আগে যাইয়া খাড়াই থাই স্কুলের গোড়ায়। অথচ ফজরের নামাজ বাপেও পড়ে নাই, পোলায়ও পড়ে নাই, আছে না নাই? তো এই ছেলে মেয়ে বড় হওয়ার পরে তারা তো শিক্ষিত হয়, কিন্তু মা বাবা তো বুড়া বুড়ি হয়ে যায়। বাপে না হয় শেষ বয়সে দাড়ি দুড়ি রাখিয়া টুপি টাপি দিয়ে হজ কইরা আল্লাহওয়ালা হয়, কিন্তু পোলা মাইয়া তো আস্তে আস্তে মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব চরিত্র দিলে লালন করে। একটা টাইমে ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখে, কারণ তাদের ভিতরে দ্বীনি বুঝ নাই, কোরআন হাদিসের বুঝ নাই, আল্লাহ চিনে না, রসুল চিনে না। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে আল্লাহ চিনায় না, রসুল চিনায় না, ইসলাম চিনায় না, কোরআন বুঝায় না, একটা টাইমে এই ছেলে মেয়েরা মা বাবাকে চিনতে চায় না। এটা 100% সত্য কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবায় গেছে মামলা নিয়ে। আপনাদের কি কষ্ট হয়? সবাই তো কন্যা বুঝলাম, এই বিরানির লাগি আবার বইয়ে রইছেন নি? মাশাআল্লাহ, এটাও না, যাক মাশাআল্লাহ, একটু ধৈর্যের সহিত থাকেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন বাবায় গেছে মামলা নিয়ে যে আমিরুল মুমিনিন, আমার ছেলে তো আমার খোঁজ খবর রাখে না। উয়ুনুল হেকায়াতে আসছে, আমার ছেলে আমার খোঁজ খবর নেয় না। হযরত ওমরের তো কথার আগে তরবারি চলে। তো সেই যুবককে ডাকলো, যে এই যুবক, তুমি কি তোমার বাবার কথা শোনো না? না, শুনি না। ওরে আল্লাহ, কয় কি? এ তো দেখি চেতামাম। না, শুনি না। তার মানে কি বাবার প্রতি ছেলের ভালোবাসা বেশি না কম? অনেক কম। হযরত ওমর বলতেছে, কেন শোনো না? শুনি না, আমার মনে কষ্ট আছে।
হযরত ওমর বলতেছে, তোমার মনে কষ্ট আছে বুঝলাম, কিন্তু বাবার মনে কষ্ট দিলে তো আরো বেশি সমস্যা, আরো বেশি অসুবিধা। এবার হযরত ওমর হাতে তরবারি নিল। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন রাগ করবেন না, বাবার বক্তব্য শুনে গরম হবেন না, আমারও কিছু বক্তব্য থাকতে পারে। হযরত ওমর ঠান্ডা হয়ে গেছে, হ কথা তো ঠিক, বাপের কথা হইনা তো পোলার উপরে বিচার করা যাবে না, পোলার কথাও তো শোনা লাগবে, বাদী বিবাদী দুইজনের কথাই তো শোনা লাগবে। আর এখন তো আর হেগুলা শোনা হয় না, টাহার বস্তা যেই দিকে বিচার যায় সেই দিকে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার বক্তব্য কি বলো তুমি? আমার বক্তব্য হলো, আমি জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে, এটা একটু বলেন আপনি। হযরত ওমর কয় কি, আপনারা কি মনে করেন দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? না ভুলে পোলা আইয়া পড়ছে না, দুনিয়াতে বাপ আগে আসছে। এবার যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন আপনি বলেন দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? হযরত ওমর বলেন দায়িত্ব বাবার আগে। এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আপনি একটু বলেন বাবার কি কি দায়িত্ব, বাবাও শুনুক আমিও শুনি। বাবাই চিন্তা করলে এবার তো খাপের খাপ মুনতাজার বাপ মিলে গেছে না, দেখি কথা ঠিক না ব্যাঠি, পোলায়ও দেখি পেঁচ লাগাই দিছে। হযরত ওমর বলতেছে, বাবার দায়িত্ব তিনটা। কয়টা? যারা বাপ আছেন সোজা হইয়া যাইয়েন, শেষ বয়সে বিড়িও খুঁজতে পাইবেন না। বাবার দায়িত্ব তিনটা। বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো একটা ফলের আশা করতে গেলে ভালো একটা গাছ লাগাইতে হয়, ঠিক না ব্যাঠি? দুপুরের টাইমে ভালো খাবার যদি খাইতে চান তাহলে ভালো খাবারের জন্য বাজার করা লাগবে। ঘরে শুইয়া শুইয়া ভালো খাবারের আশা করলে বোকামি হবে। হযরত ওমর বলতে আছে, হে যুবক শুনে নাও, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মাটা যেন দিনদার হয়, পরেশগার হয়, মা যেন তার স্রষ্টাকে চিনে। কারণ মা যদি স্রষ্টা চিনে, নবী চিনে, তখন সন্তানের হক বুঝবে। আগের যুগের মা বোনদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি আসতো, আর এখনকার যুগের মা বোনদের পেট থেকে পরিমণি আসে। আগের যুগের মা বোনরা যদি প্রেগনেন্ট হইতো, পেটে বাচ্চা আসতো, ঘরে আড়াল হয়ে যেত, মানুষের নজর যেন পেটের উপরে না পড়ে। আর এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা আসার পরে রিমোট নিয়ে কিরণমালা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে। এটা কইলো ঠিক না কইলো ঠিক? এখন তো পেটে বাচ্চা আইলে পেট শুদ্ধা ফেসবুকে ছাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ যুবকরা কথা ঠিক না ব্যাঠি? তার মানে সবাইরে দেখাইতে আছে, দেহ একটা আইতে আছে, ভাঙ্গে চুরা লাগবে সব। কিছুদিন পরে লজ্জা শরম বলতে নাই, লজ্জা তো থাকে মানুষের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। তার তো ঈমানই নাই, তো লজ্জা শরমও নাই। আর এই পুরুষ, এটা কোন পুরুষ যে স্ত্রী পেটে বাচ্চা নিয়ে পেট সহ ফেসবুকে ছাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ? এটা কোন পুরুষের অধীনে থাকে? এই পুরুষ হলো লজ্জা নাই, পুরুষও দায়ুস, ওই নারীও দায়ুস। কিছুদিন পরে ফোলা হইছে, ফোলার বাহিরে সবাই কইতে আছে, এই তোমার বউ পেটে বাচ্চা নিয়ে ফেসবুকে আলহামদুলিল্লাহ ছাড়ছে। কত মদখোর, গাঁজাখোর, হারামখোর চাইয়া চাইয়া চিন্তা করছে কোন রাইতে আছে আল্লাহই জানে। তোমার জন্য তো এটা সুখময় না, এটা তো তোমার জন্য সুখকর হবে না, ভালো হবে না এটা। তখন চিন্তা করলো আসলেই তো ঠিক কথা, এটা তো নবী রসুলকে বাইরের নিয়ম, এটা তো আল্লাহর কোরআনের বাইরের নিয়ম, এটা তো শয়তানের ধোকায় আমি করছি। এই টিকটক পার্টিকে পাল্লায় পড়ে আমি এই কাম করছি। পোলা দুনিয়াতে আওয়ার পরে পোলা লইয়া গেছে হুজুরের দ্বারে ফু নিয়ে আনতে, যে হুজুর যা হইছে হইছে, একটু ফুটু দিয়ে দেন যেন আল্লাহ মোটামুটি ভালো রাখে পোলাটা। হুজুরে কয়, এই তোমার পোলার নাম কি? আমার পোলার নাম হয়েছে তুফান। সুবহানাল্লাহ, তুফান। এইটা হোনার লগে লগে হুজুরে করছে কি, জোতা থইয়া মারছে দৌড়। হুজুর জানকে হাদিয়া নেবেন না? তোর হাদিয়ার গুল্লি মারি এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। বলেন এই তুফান টুফান এরকম নাম সমাজে আছে না নাই? তো আপনি তো ছেলের অধিকার নষ্ট করলেন। বাবার কাছ থেকে ছেলে একটা ভালো নাম পাবে, এটা ছেলের হক। বাবা ছেলের জন্য ভালো নাম রাখবে, এটা ছেলের অধিকার।
যেই মা বাবা ছেলেমেয়ের ভালো নাম রাখে না সেই মা বাবা হলো ডাকাত, ইন্টারন্যাশনাল ডাকাত। হযরত ওমর বলতে আছে, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা, কারণ বাচ্চাটা যেই পেটে থাকবে পেটটা যেন ভালো হয়, দিনদার পেট হয়। কারণ মা যদি পেটে বাচ্চা নিয়ে বসে বসে মাথা ঝুলায় ঝুলায় কোরআন পড়ে, আল্লাহর কসম ওটার প্রভাব বাচ্চার উপরে পড়ে। যেই ঘরের মা নামাজে দাঁড়ায়, বিশ্বাস করেন ওই ঘরের বাচ্চারা মায়ের কাছ থেকে নামাজের ট্রেনিং পায়। যেই ঘরের বাপ প্রতিদিন ফজরের টাইমে মসজিদে যায়, ওই ঘরের ছেলে মেয়েরা বেনামাজি হয়ে ঘুমায় থাকতে পারে না। এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আমার আব্বারে জিগান মায়েরে কইতে আনছে। এই যুগে যেমন 6 বাচ্চার মা বাচ্চা ফালায়া যাইতো গা, ওই যুগেও কিন্তু এরকম কাম করত। কথা কি আমি বুঝাইতে পারছি? হযরত ওমর বলতে আছে, মুরব্বী সত্য করে বলেন এই যুবকের মায়েরে কোথার থেকে আসছেন, কোথার থেকে নিয়ে আসছেন? মুরব্বী এবার কাজুমাজু করতে আছে, মানে সে এখন একটা ভাব ধরছে, কিছুই বোঝে না। হযরত ওমর ধমক দিয়ে বলতে আছে, সত্য করে বলেন। ওমরের সামনে মিথ্যা বলার কোনো সুযোগ আছে নাকি? আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, তখন আমার রক্ত গরম ছিল, যৌবন ছিল, শয়তানের ধোকায় পড়ে এক রাখালের ঘর থেকে বাগাইয়ে নিয়ে আনছি। কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, না নাউজুবিল্লাহ, তা কিছু একটা কইয়েন। আমি এক রাখালের ঘর থেকে বাগাইয়া লইয়া আইছি। কামটা খুব ভালো করছে না? বিয়া তালা কেমনে কি কিছু বুঝি নাই, আমার আবেগ কাজ করছে, আমি লইয়া ইয়ে পড়ছি। হযরত ওমর বলতে আছে, ওই ঘরে এই ফোলা হইছে, কহ তা তো মিলে গেছে গা। এবার বলো সন্তানের নাম কি? এই যুবক তোমার নাম কি? বলে আমার নাম হলো হাফেল। হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। নামটা কে রাখছে? বলে আমার আব্বায় রাখছে। বিচার তো সন্তানের হবে না, বিচার হবে বাবা। গোড়াই তো ভুল করছে। আমি তো আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারত। তাহলে বুঝেন, যেই ঘরের বাপ নামাজের ব্যাপারে শক্ত থাকে, ওই ঘরের ছেলে মেয়েরা বদ্দিন হতে পারে না, অন্তত পক্ষে দিন পালন করে। মুমিনদের 2 নম্বরের গুণ, মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তাদের ভিতরে ঈমান বেড়ে যাবে। ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা তাওয়াক্কুল করবে, ভরসা করবে একজনের উপরে, তিনি হলেন কে? মুমিনদের 4 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে মসজিদে গিয়ে আদায় করবে একজনের জন্য, তিনি হলেন কে? মুমিনদের 5 নম্বরের গুণ, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনরা আল্লাহর রাস্তায় দান করবে। মুমিনদের 5টা গুণ। প্রথম গুণ হলো মুমিনরা আল্লাহর কথা শুনলে তারা ভয় পাবে, গুনাহ ছেড়ে দিবে, গুনার কাছ থেকে নিজেকে ফিরায় রাখবে। তখন তারা চিন্তা করবে, আমার রব আমারে যে কোনো সময় ডাক দিবে। ডানে বামে কত মানুষ মারা গেল। কয়েক বছর আগে আপনাদের চট্টগ্রামে কন্টিনিউয়ার বাস্ট হয়ে কত মায়ের সন্তান চলে গেল। আমি সিরাজগঞ্জে বয়ানে গিয়া দেখছি, দমকল বাহিনী ফায়ার সার্ভিস কর্মীর বাবা তার সন্তানের ছবি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আইসা কাঁদতেছে, আর ছবি নিয়ে আইসা বলে, হুজুর এই সন্তানটা হলো ওই আমার সন্তানের ছেলে। আমার সন্তান চট্টগ্রামে গিয়া পানি দিয়া আগুন নিবাইতে গিয়া নিজে আগুনে দগ্ধ হয়ে পুড়ে গিয়েছে। এই বাচ্চাটারে আমি কেমনে বুঝ দিব যে তার বাবা আগুনে পুড়ে মারা গেছে? এমন একটা রাত নাই, দিন নাই, যেই রাতে দিনে মানুষের জন্য দোকান থেকে কাপড়ের কাপড় বাসায় যায় না। যারা এখানে বসা আছেন, হয়তো কালকে কারো জীবনে সকাল হতে পারে অথবা পরকাল হয়ে যেতে পারে। এমনও হতে পারে যে হয়তো আপনার জন্য দোকানে কাপড়ের কাপড় চলে আসছে। এই বর্তমান যুগে মানুষ বেশি দিন বাঁচে না, বিশ্বাস করেন। আনন্দ ঘন মুহূর্তে হঠাৎ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ঢাকা শহরের দিকে তাকায় দেখেন,
গত বছরে আপনারা দেখছেন রেস্টুরেন্টে যুবকরা খাইতে গেছে, যুবক যুবতী কেক কাটার জন্য রেস্টুরেন্টে গেছে, 3 স্টার হোটেলে গিয়া সেখানে আনন্দে লিপ্ত হয়েছে। হঠাৎ নিচতলায় সিলিন্ডার বাস্ট হইয়া আগুন ধরছে। আপনারা দেখছেন সেখানে অনেক ছেলে মেয়েরা আগুনে পুড়ে মারা গেছে। 10 মিনিট আগেও যাদের মুখে হাসি, 10 মিনিট পর তাদের মৃতদেহ হসপিটাল থেকে বের হয়েছে। এটার নাম দুনিয়া। যে কোনো টাইমে দুনিয়া থেকে চলে যেতে হবে, এজন্য নামাজ ছাড়া যাবে না। জীবনে যত কঠিন সিচুয়েশন সময় পার করেন না কেন, নামাজ ছাড়া যাবে না। যারা জিনা করেন পায়ে হাত দিয়ে বলি, তারপরও নামাজ ছাড়বেন না। যারা মিথ্যা কথা বলেন তারপরও নামাজ ছাড়িয়েন না। যারা হারাম খান তারপরও নামাজ পড়েন। একটা সময় খারাপ জিনিস থাকবে না, নামাজই থাকবে। কথা ঠিক না বেঠিক? এক সময় খারাপ জিনিস থাকবে না, কিন্তু নামাজ আপনার জন্য থাকবে। এজন্য নিয়মিত নামাজ পড়বেন। মা বাবা যারা আছেন ছেলে মেয়েদেরকে নামাজের ব্যাপারে বারবার বলবেন। সন্তানগুলারে দিন শিখান। আমি তো ভয় পাইতেছি, আমাদের যুগ আমরা পার করছি, মোবাইল ছিল না, কিন্তু বর্তমান তো মোবাইলের কারণে অনেক ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। ঘরে ঘরে পরকীয়া ঢুকে পড়েছে। অনেক ছেলেমেয়েরা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে পাবজি আর ফ্রি ফায়ারের পিছনে। কথা কন না কা? অনেকে টাস খেলায় মোবাইলে, অনেকে মোবাইলে লুডো খেলায়, ক্যারাম বোর্ড খেলায়। মা বাবার চিন্তাও করে না, মা বাবা যে বুড়া বুড়ি হয়ে গেছে তাদের দায়িত্ব নেয় না। মোবাইল এমন একটা জিনিস, যেই ঘরে বড় বড় মোবাইল কয়েকটা ঢুকছে ওই ঘর অর্ধেক ডাউন হয়ে গেছে। মোবাইল এমন জিনিস, 6-এ পড়ে তার হাতেও বড় মোবাইল। বাচ্চায় কানলে তার কান্না ঠান্ডা করার জন্য তার সামনে টিকটক দেখানো লাগে। টিকটক না দেখাইলে বাচ্চার কান্না থামে না। ছোট থেকে যা দেখার বড় হওয়ার আগেই দেখে। মোবাইলে কত খারাপ খারাপ জিনিস আছে, এটা বাচ্চাদের এফেক্ট করে, বাচ্চাদের চারিত্রিক ধস নামে। এমন একটা যুগ পার করতেছি যেই যুগে বাবাও পাপ করে, মায়ও পাপ করে, ছেলে মেয়েরাও পাপ করে। আল্লাহর আযাব গজব বেশি দূরে নাই। আল্লাহরে ডরান। বর্তমান সময় হঠাৎ হঠাৎ বিপদ চলে আসে, মানুষ ভাবে একটা হয়ে যায়, আর একটা সময় থাকতে তওবা করেন। তওবার রাস্তা খোলা আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বারবার বলেন, যত পাপ করো আমার রহমত থেকে দূরে চলে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুনিয়ার মানুষ হলো স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে কলিজার টুকরা সন্তানরা বাবারে চিনতে চায় না। কথা কন না? সব পরে গত বছরের আগের বছর আপনারা দেখছেন চট্টগ্রাম কর্ণফুলীতে বড় উঠানে, আমি তো কইগ্রাম মাদ্রাসায় ওয়াজ করছি, নাজিরহাট বড় মাদ্রাসায় আমি ওয়াজ করছি। এটি আমার সব গাড়াগাড়ি করা। এখন একটু কম আসি, ঢাকার আশেপাশে প্রোগ্রাম বেশি করি, কিন্তু এদিক দিয়ে তো আমার প্রোগ্রাম ধুমায়া আহে। আমি তো গেছি অনেকবার। আরে ভাই, বাবার লাশ ফালায়া রাখছে, ছেলে দাফন করতে চায় না। এই ঘটনা আমরা পত্রিকায় দেখছি। পরে ওখানে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনলাম যে সম্পদের জন্য বাবার উপরে ছেলে খেপা, এজন্য বাবার লাশ দাফন করতে চায় না। তো দুনিয়ার ভিতরে যাকে আপন ভাববেন এক সময় সে আপনাকে বড় আঘাত করবে, এটাই বাস্তব কথা। স্ত্রী দেশে থাকে, স্বামী বিদেশে থাকে, টাকা পয়সা পাঠায়, 30 বছর পর ওই স্ত্রী টাকা পয়সা আর একজনের সাথে নিয়ে চলে যায়। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? অতএব যুবক ভাইয়েরা সাবধান। যদি আপন বানাইতে চান সবচেয়ে 2 জনরে আপন বানাবেন, একজন আল্লাহ আর একজন হলো রাসূলুল্লাহ। এই 2 জনকে যদি আপন বানান সবাই আপনার পিছনে ঘুরবে। আর এই 2 জনকে বাদ দিয়ে যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, বিশ্বাস করেন দুনিয়া এক সময় আপনাকে ধাক্কা মেরে বেইজ্জতির রাস্তায় ফালায়া দিবে। সন্তানদেরকে দিনদার বানান, ডাক্তার, ডক্টর, প্রফেসর বানান, অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআন থেকে দেওয়া লাগবে। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক ডাক্তার দেখছি, মা বাবারে খোঁজ খবর নেয় না, বৃদ্ধাশ্রমে ফালায়া রাখছে। বিশ্বাস যদি না হয় গিয়া দেখবেন, জজের মায় বৃদ্ধাশ্রমে, ব্যারিস্টারের মায় বৃদ্ধাশ্রমে, কানাডা প্রবাসী তার মা বাবা বৃদ্ধাশ্রমে, 1000 কোটি টাকার মালিক মা বাবারে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রাখছে।
এজন্য আমি প্রায় সময় বলি, ছেলে মেয়েদেরকে কোরআনের ন্যূনতম জ্ঞান দিবেন, অন্তত পক্ষে 3টা বছর বাচ্চারে কোরআন শিখাবেন। কাঁচায় না, নইলে বাস পাকলে করে ঠাস ঠাস। কাদা দিয়ে আপনি যা ইচ্ছা তাই বানাইতে পারবেন। লবণের বাটি কাদা দিয়া বানানো যায়, কাদা দিয়া বদনা বানানো যায়, কাদা দিয়া হাড়ি পাতিল বানানো যায়, কাদা দিয়া বাচ্চারা ঘর বানায়। কথা ঠিক না বে ঠিক? এই কাদাটা যদি রোদ্রে শুকায় যায়, শক্ত হয়ে যায়, একই কাদা যদি আপনি বানাইতে যান হবে। এটা যদি ওয়ালে মারেন লাগবে না, বরং আপনার নাকে এসে পড়ার সম্ভাবনা থাকবে। ঠিক বাচ্চারা হলো কাদার মতো। বাচ্চাদেরকে ছোটবেলায় যা শিখাইবেন বড় হইলে ওটা মনে রাখে। বাচ্চারা হলো সেম কাদার মতো। 3টা বছর মাদ্রাসায় পড়াবেন, এরপরে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান। বিশ্বাস করেন, সকালবেলা যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া ভাত খায়, আর সারাদিন যদি পোলাও কোরমা খায়, সন্ধ্যার টাইমে কাঁচামরিচ পেঁয়াজের ঢেকুর আসে। কথা ঠিক না বেঠি? হে মুরব্বী বাবারা, শুনে নেন, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিবেন কমপক্ষে 3 বছর। ওই সন্তান বড় হওয়ার পর ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, এসিলেন হবে, টিউনো হবে। গরিবের 1 টাকাও হারাম ভাবে পকেটে নিবে না, কারণ তার ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান থাকে। এই যে পুলিশে যারা চাকরি করে, এমনও পুলিশ অফিসার আছে যে 1 টাকাও ঘুষ খায় না। আমি এমন অফিসার দেখছি, স্পষ্ট আমাকে বলেছে, হুজুর মিথ্যা মামলা দিয়া দিয়া আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে। একটু দাড়ি রাখছে, এজন্য তারে শিবির কইয়া পিটায়া জেলখানায় ঢুকাইছে। নামাজ পড়ার কারণে শিবির কইয়া জেলখানায় ঢুকাইছে। কোনো অপরাধ নাই, অপরাধ শুধু সে নামাজ কেন পড়ল, অপরাধ শুধু সে কোরআন কেন পড়ল। পুলিশ বলে, হুজুর আমি জানি তার কোনো দোষ নাই, সে নিরহ সন্তান, সে লেখাপড়া করে, শুধু তার একটা অপরাধ, সে কেন ইসলামী দল করে। ইসলামী দল করার কারণে তাকে সরকার জেলখানায় বন্দি করেছে। আমাকে দেওয়া হয়েছে তাকে যেন আমি রিমান্ডে শাস্তি দেই। এমনও যুবক গেছে যাদেরকে রিমান্ডে শাস্তি দেই নাই, যেই পরিমাণ দেওয়ার কথা তার অর্ধেক দিয়েছি। শুধু তাই না, রাত্রিবেলা বাসার থেকে প্যান্টের ভিতরে লঙ্গি পইরা কাউরে বুঝতে দেই নাই, তাদের মাথার নিচে বালিশ বানায়া ঢুকায় দিছি যেন শুইতে কষ্ট না হয়। এমনও সৎ অফিসার আছে না নাই? অভাব নাই। সব তো আর হারাম খোর না, সব তো আর জালেম স্বৈরাচারের 5 আটা গোলাম না। প্রিয় ভাইরা আমার, এজন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন। আমার জীবনে আমি এমনও মানুষের জানাজা পড়ছি, বাবার লাশ কবরে রাখছে, ছেলেরা 3 তলায় বসে বসে ফ্ল্যাটের হিসাব করে, লাশের কাছেও আসে না। এমনও বাবার জানাজা পড়াইছি যার ছেলে মেয়েরা বাবার কাছে তো আসা দূরের কথা, উকি মাইরাও দেখে নাই যে বাবাই কেমন আছে। লাশ কবরে ফালায় রাখার পরে ছেলে মেয়েরা তাদের কাজে ব্যস্ত। আবার এমনও জানাজা দেখছি 3 সন্তান, 3টাই কোরআনের হাফেজ, প্রথম কাতারে দাঁড়ায় গেছে। বাবা ঢাকা শহরে রিক্সা চালায়। আল্লাহু আকবার। এজন্য সন্তানদেরকে দিনদার বানান, কোরআনওয়ালা বানান। আমি এই বয়ান কতবার বলবো বলেন? যেই মাহফিলে যাই সেখানেই বলে, হুজুর আপনি ওই রিক্সাওয়ালার ওয়াজটা করেন। এক বয়ান কত জায়গায় করা যায়, তারপরও বলি, তখন সাল ছিল 17 সাল। কেবলমাত্র লেখাপড়া শেষ করে ঢাকায় আসছি 13-12 দিকে। 17 সালে ঢাকায় মোহাম্মদপুরে এক মসজিদে ইন্টারভিউতে আমি টিকে গেলাম। এরপরে সেখানে যখন খতিবের দায়িত্ব শুরু করলাম, রমজান মাস একেবারেই সন্নিকটে চলে আসলো। এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, এত বড় মসজিদ, এমন 2 জন হাফেজ নিয়োগ দেওয়া হবে যাদের কোরআনটা সিনার ভিতরে একেবারে শক্তভাবে জমা আছে, যারা সুরলিত কণ্ঠে চমৎকার ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। পাশের বড় মসজিদে, কেন্দ্রীয় মসজিদে খতমে তারাবির ইন্টারভিউ হবে। স্থানীয় আলেমদেরকে দাওয়াত দেওয়া হইল, আপনারাও আসবেন। যেই হাফেজের তেলাওয়াত যত সুন্দর, যার কণ্ঠ যত সুন্দর, তাদেরকে মসজিদের জন্য নির্বাচিত করা হবে। গেলাম সেদিন আসরের নামাজের পরে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, প্রায় 120 জন হাফেজ ইন্টারভিউ দিল।
এক একজনের নাম্বার এক এক রকম, এক একজনের পড়ার ধরন এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, এক একজনের টান এক এক রকম, এক একজনের বাচন ভঙ্গি এক এক রকম। তেলাওয়াত শুনলাম, আগামীকাল রেজাল্ট ঘোষণা করা হবে যে কারা এই মসজিদে খতমে তারাবি পড়াবে। শুক্রবার জুমার নামাজের পর রেজাল্ট আউট করা হবে। জুমার নামাজের পরে আমরা ওখানে বসে আছি, বাহিরে অনেক ছাত্ররা অপেক্ষায় আছে কোন মায়ের সন্তান এত বড় মসজিদে তারাবি পড়াবে, যেখানে ডিসি, এসপি, আইজি, মন্ত্রী পর্যন্ত তারাবি পড়ে। সমাজের এলিট পার্সেন্ট মুসল্লিরা যেখানে তারাবি আদায় করে, হাজার হাজার মুসল্লি যেখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত রমজান মাসে শুনবে। কারণ রমজান মাস যখন আসে তখন শয়তানকে শিকলবদ্ধ করা হয়। যেই লোকটা খারাপ তার ভিতরেও একটু আল্লাহর ভয় আসে। যেই লোকটা একেবারেই নামাজ পড়ে না, দেখবেন রমজান মাসে সে মসজিদে হাজিরা দেয়, কারণ তার ভিতরে আল্লাহর প্রতি একটু হইলেও ভয় আছে না নাই? সেম জোহরের নামাজের পরে জুমার পরে বসে আছি, অনেক গণ্যমান্য ব্যক্তি বসা, সভাপতি যিনি শিল্পপতি মানুষ, স্থানীয় টিওনো মহোদয় তিনিও বসা আছে। কোন দুইজন হাফেজ নির্বাচিত হবে। বসে বসে আমরা কাগজ দেখতেছি কোন হাফেজ নাম্বার কত পেয়েছে। ইন দি মিন টাইমে বুঝতে পারলাম বারান্দার গেটে কি যেন হচ্ছে। তখন ইমাম সাহেব বলল, হে খাদেম, বারান্দায় কি হইতেছে? বলে, বাহিরে দুইটা বাচ্চা ভিতরে ঢুকতে চায় ইন্টারভিউ দেওয়ার জন্য। এটা বলার সাথে সাথে ইমাম সাহেব বলল, ধমক দিয়ে দূরে সরায়া দাও, ইন্টারভিউ কালকে হয়ে গেছে, আজকে আর নতুন করে কোনো ইন্টারভিউ হবে না। খাদেম যখন বলল, তোমরা চলে যাও, আজকে আর কোনো ইন্টারভিউ হবে না, কালকে কেন আসো নাই? বাচ্চা দুইটা বলতে আছে, ইন্টারভিউ যদি নাও নেয় অন্তত পক্ষে যেন আমাদের পড়াটা একটু তারা শুনে। ইন দি মিন টাইমে দেখলাম পাশে যিনি মুহাদ্দিস সাহেব বসা, সম্ভবত রহমানিয়ার মাদ্রাসার মুহাদ্দিস, অনেক বড় আলেম, যেখানে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তার বাবার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, ওই মাদ্রাসার অনেক বড় একজন আলেম। তিনি বলতেছে, বাহিরে কারা ধাক্কা ধাক্কি হচ্ছে, ধমকা ধমকি হচ্ছে। খাদেম বলতে আছে, হুজুর বাহিরে দুইটা বাচ্চা আছে, তারা নাকি তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। মুহাদ্দিস সাহেব বলতে আছে, সাবধান, এটা অন্য কোনো গতানুগতিক ইন্টারভিউ না, এটা আল্লাহর কোরআনের ইন্টারভিউ, তারাবির ইন্টারভিউ। যেই বাচ্চা দুইটা ভিতরে আসতে চায় তাদের ভিতরে কোরআন জমা আছে, যেহেতু তারা হাফেজ, কোরআনের খাতিরে তাদেরকে সম্মান করতে হবে। যেহেতু হাফেজ সব সম্মান করা লাগবে, তাদের ভিতরে কোরআন আছে, ভিতরে আসতে দাও। খাদেম বলল, আমি তাকায় দেখছি আর একজনের জুতা নিয়ে উজুখানায় গিয়া পাও পরিষ্কার করে ভিতরে ঢুকছে। যখন ভিতরে ঢুকলো তাকায় দেখলাম লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উপরে। বুঝতে পারছি ধনী ফ্যামিলির সন্তান না, জনমের গরিব ফ্যামিলির সন্তান। সামনে আইসা দাঁড়ায় রইছে। মসজিদের যারা দায়িত্বশীল ছিল তারা বলল, বসো তোমরা এখানে। কাপড় চোপড় একেবারেই অপরিচ্ছন্ন, দেখতে মানায় না। কিন্তু আশ্চর্য বিষয় হলো দুইজনের চেহারা একই রকম দেখা যায়। দুইজনের চেহারা একই রকম দেখা যায়, একটা একটু বড় আর একটা একটু ছোট। এবার মসজিদের মোতাল্লি সাহেব বলে, হুজুর কিছু বলবেন নাকি এদেরকে? বলে, হ্যাঁ, আমি তাদেরকে জিজ্ঞাসা করব তারা কেন আসছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, কেন আসছে? বলে, তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন মুহাদ্দিস সাহেব বলল, তোমাদেরকে দেখলে তো মানায় না যে তোমরা হাফেজ, কালকে কেন আসো নাই? বলে, কালকে আসতে পারি নাই, কারণ কালকে বাবায় তো আসার ভাড়া দিতে পারে নাই। বাবায় তো নারায়ণগঞ্জে রিক্সা চালায়, রিক্সা চালাইয়া কালকে যেই টাকা পেয়েছিল তা দিয়ে বাজার করেছে। আমরা মনে করছি আজকে আসলে বুঝি ইন্টারভিউ দেওয়া যাবে। আজকে বাবাই কিছু টাকা দিয়েছে, সেটা দিয়া ভাড়া দিয়ে আমরা এখানে আসছি। আল্লাহু আকবার। আইসা শুনতেছি ইন্টারভিউ নাকি কালকে শেষ হয়ে গেছে, আজকে আর নেওয়া হবে না। এবার মুহাদ্দিস সাহেব বলল, তোমাদের দুইজনের ভিতরে কোরআন শরীফ কি ইয়াদ আছে নাকি? তোমরা ভালো করে পড়তে পারবা? দুইজনই বলল, হুজুর আমরা পারবো ইনশাআল্লাহ।
এবার মুহাদ্দিস সাহেব বলল, ইন্টারভিউ শেষ, কেমনে বিদায় করি এদেরকে? যাক একটু পড়া শুনে সসম্মানে বিদায় করে দিব, একটু তেলাওয়াত করো শুনি আমরা। বিশ্বাস করেন, যখনই বলল তেলাওয়াত করো আমরা শুনি, তখন ছোট বাচ্চাটা বলতে আছে, আমরা পড়লে তো আপনিও শুনবেন না, তার চেয়ে আপনি প্রশ্ন করেন, আমরা উত্তর দিব। আপনি প্রশ্ন করবেন, যেখান থেকে প্রশ্ন করবেন সেখান থেকে দেখেন আমরা উত্তর দিতে পারি কিনা। এটা বলার সাথে সাথে আমাদের কলিজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। বলে এটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, যাকে আমি পছন্দ করি তার কলিজার ভিতরে টোটাল 30 পারা কোরআনটারে জমা করে দেই। যাকে আমার ভালো লাগে, অন্ধ হাফেজের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকায় দিয়েছেন কে? গত বছর ইরানে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের অন্ধ হাফেজ 53টা রাষ্ট্রকে পিছনে ফেলে 2য় স্থান অধিকার করেছে। এটা কেমনে সম্ভব? মানুষ চাইলে সম্ভব না, রব চাইলে সবই সম্ভব। রব চাইলে সব সম্ভব। এবার যখন হাফেজ সাহেব স্পষ্ট জানিয়ে দিল যে আপনি প্রশ্ন করেন আমরা উত্তর দিব, তখন দেখলাম অনেকের চেহারা শুকায় গেছে। টিউনো সাহেব বলেই ফেললো, বাবা তোমাদের মন মতো একটু তেলাওয়াত করো। এমন কথা তো পিছনের কোনো হাফেজরা বলে নাই। ছোট বাচ্চাটা আবার বলতে আছে, স্যার আপনারা প্রশ্ন করেন, যদি আটকাইতে পারেন তাহলে আর ইন্টারভিউ নেওয়া লাগবে না। ও তো ছোট মানুষ, আবেগ কাজ করে। ওর জিব্বার মাথায় টোটাল 30 পারাটা মনে হয় যেন আইসক্রিমের মতো লেগে আছে। এবার টিউনো সাহেব বলতে আছে, হুজুর আপনি প্রশ্ন করেন। না, তোমরা মন মতো পড়ো, তারপরে প্রশ্ন হবে। এবার ছোট বাচ্চারা দেখলাম সূরা তাহা তেলাওয়াত করলো। সূরা তাহা যখন তেলাওয়াত করলো, বিশ্বাস করেন তাকায় দেখলাম যিনি মসজিদের মোতাওয়াল্লি বসতে পারে না, চেহারে বসে বসে দেখতেছি তার চোখের পানি ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। স্থানীয় আলেমরা বলল, স্যার কিছু হয়েছে? বলে কিছু হয় না, ওর তেলাওয়াত শুনে মনে হইতে আছে আমি বাইতুল্লাহ দাঁড়ায় আছি, আল্লাহর কোরআন মনে হয় নাজিল হইতেছে। এত চমৎকার তেলাওয়াত আমি তো আগে কোনোদিন শুনি নাই। এবার ওলামায়ে কেরাম প্রশ্ন শুরু করলো। বিশ্বাস করেন, যেখানেই প্রশ্ন করে পুরা পৃষ্ঠা ঠেকায়া দেয়। শুধু তাই না, শুধু এতটুকুন প্রশ্ন করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন কয় জায়গায় আছে বলো? বলার সাথে সাথে আয়াত পড়তে আছে পড়তেই আছে। 8-10 জায়গায় পড়ার পরে বলল আর নাই, একটাও আর খুঁজে পাবেন না। সবাই তখন বুঝলো ফার্স্ট ক্লাস হাফেজ, টোটাল 30 পারা অন্তরের ভিতরে আল্লাহ জমা কইরা রাখছে। বড় ছেলেটার তেলাওয়াত যখন শুনলাম ওটা আর এক রকমের মজা লাগে। এবার টিউনো সাহেব বলল, তোমরা দুইজনে কি হও? বলে আমরা দুইজনে একই মায়ের পেটের দুইজন আপন ভাই। তোমাদের বাবা কোথায়? বলে নারায়ণগঞ্জে। বাস, ওকে ফাইন, আর ইন্টারভিউ লাগবে না, পছন্দ হয়েছে। এই দুইজন হাফেজকে আমরা নিয়োগ দিয়ে দিলাম। কারণ যতগুলো হাফেজ ইন্টারভিউ দিয়েছে, 3 জনের এই 2 জনের তেলাওয়াত সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ইন্টারভিউ শেষ হয়ে গেল, তারাবি শুরু হয়ে গেল কয়েকদিন পরে। 17ই রমজান বজর দিবস, হাজার হাজার মানুষ নামাজ পড়ে। বিশ্বাস করেন, হিন্দুরা পর্যন্ত কোরআন শোনার জন্য মসজিদের পিছনে দাঁড়ায় থাকে, পানি নিতে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। আমার চোখ দিয়ে দেখছি রমজান মাসে কাঁচা বাজারের ভিতরে মানুষ পাড়ি বিছায়া দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের তেলাওয়াত শুনে। এত চমৎকার তেলাওয়াত, দিল কেড়ে নেয়। পড়া শুনলে মনে হয় যেন আর এক দেশে হারিয়ে যায়। কারণ কোরআনের পড়া পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পড়া। হে যুবক ভাইরা, যখন তোমাদের অস্থিরতা কাজ করবে, ভালো লাগবে না, তখন ইউটিউবে সার্চ দিয়ে দেখবা শায়েখ ইয়াসির দোসারি, বর্তমান যিনি বাইতুল্লাহর ইমাম, তিনি একজন মাজলুম ইমাম। জিহাদের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে তার চাকরি একবার চলে গিয়েছিল। পরে আবার তাকে বাইতুল্লাহ পুনর্বহাল করা হয়েছে। তিনি যখন তেলাওয়াত করে তখন তুমি হারিয়ে যাবে, মনে হয় যেন তুমি আল্লাহর জান্নাতে বিচারণ করতেছো। এত চমৎকার তেলাওয়াত। খতমে তারাবি যখন শেষ হয়ে যায়, সাধারণত মানুষ আবেগে বাচ্চাদের সাথে একটু মুসাফা করে। সেই বদর দিবস হাজার হাজার মানুষ মুসাফা করে মসজিদ থেকে বেরিয়ে যায়। কেউ দেখে আতর হাদিয়া দেয়, কেউ তসবিহ হাদিয়া দেয়। এটা একটা ভালোবাসা, হৃদয়ের টান।
এরকম চমৎকার তেলাওয়াত তো আগে শুনি নাই। যখন মানুষগুলো আস্তে আস্তে নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছে, তখন পিছনে একজন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ ওয়ালের সাথে কপালটা লাগায়া বসে বসে অজরে কাঁদতেছে। এলাকার যুবকরা বলতেছে, চাচা আপনার কি হয়েছে? বাহিরে রিক্সাটা কার? বলে আমার। রিক্সায় শিকল দিয়া তালা মাইরা মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজে তেলাওয়াত শুনে ওয়ালের সাথে কপালটা লাগায়া বসে বসে অজরে কি যেন চিন্তা করে কাঁদে। এলাকার যুবকরা বলে, চাচা কি হয়েছেন? টাকা লাগবে নাকি? মাথায় কোনো সমস্যা বা পেটে কোনো খাবার লাগবে নাকি? মুরব্বী সবাইরে বলল, কিছু হয় না, আমি এমনি আবেগে কাঁদতেছি। ওই বাচ্চা দুইটার ছোট বাচ্চাটার নজর পড়ছে ওই লোকটার দিকে, সবার সামনে বলতেছে, এই লোকটারে কিছু বলবেন না, এই লোকটা আমাদের দুই ভাইয়ের বাবা, আমাদের দুই ভাইয়ের আব্বা। এই লোকটা ঢাকা শহরে রিক্সা চালায়, তাকে সসম্মানে 3 তলায় নিয়ে যাওয়া হইল। প্রশ্ন করা হইল, আপনি আগে কেন পরিচয় দেন নাই যে আপনি রিক্সা চালান, আপনার ছেলে কোরআনের হাফেজ? সেই লোকটা জবাব দেয়, আমি রিক্সা চালাই। বাচ্চারা যদি পরিচয় দেয় যে আবার বাবায় রিক্সা চালায়, আমি যদি বলি রিক্সা চালায়, তাহলে অনেকেই ছোট চোখে দেখবে। এজন্য আমি আমার পরিচয়টারে গোপন রাখছি, না জানি বাচ্চাদের সম্মান ছোট না হয়। বাপ তো বাপ এমন একটা সম্পদ, যার বাপ বেঁচে আছে তার মাথার উপরে ছায়া আছে, ঠিক না বেঠিক? যার আব্বা নাই সে বুঝে বাবা না থাকার কি অপরিপূর্ণতা হয়ে যায়। প্রিয় ভাইরা, আবার সেই মুরব্বীর কথা হলো, বাচ্চা দুইটা মা হারাইছে 2 বছর আগে। রমজান মাস শেষ হওয়ার পরে ঈদে আমরা বাড়ি গেলে বাচ্চা দুইটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। তখন চিন্তা করে দেখলাম, এমন সন্তান যদি আমার হইতো কপাল খুলে যেত। এমন একটা সন্তান যদি তোমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পাক্কা নিয়ত করে নেন, যতদিন বেঁচে থাকবেন নামাজ ছাড়বেন না, হারাম খাবেন না, সন্তানদেরকে দিন শিখাবেন, আল্লাহর পথে অটল থাকতে হবে। দিন বিজয়ের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য মৃত্যু পর্যন্ত এই দেশে সংগ্রাম করতে হবে। কারো রক্তচক্ষু দেখে চুপ থাকা যাবে না, স্পষ্টভাবে দীপ্তহীন কণ্ঠে আওয়াজ তুলতে হবে, এই জমিন যার আইন চলবে তা, ঠিক না বেঠিক? অন্য কোন তন্ত্র মন্ত্র মানি না। কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ দেখার টাইম নাই। কথা একটা, ঐক্যবদ্ধভাবে এই দেশ সাজাতে হবে। অনেকভাবে দেশ শাসন হয়েছে, শাসন তো হয় নাই, বরং জুলুম আর শোষণ হয়েছে। এবার আমরা স্পষ্টভাবে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। খাটি দিলে তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর! আয় আল্লাহ, আপনি হাতগুনা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। মৃত্যু পর্যন্ত শহীদি তামান্না আমাদের দিলে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।